সাধারণ জনতার মধ্যে হচ্ছে তারা হচ্ছে গুলি বর্ষণ করে। আমরা জানি পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা, আজকের পার্বত্য চট্টগ্রামের নিরীহ জনগণের উপর যে আমরা যে হচ্ছে পাহাড়ে যতগুলো পার্বত্য চট্টগ্রামের যতগুলো যে হচ্ছে পাহাড়ি বসবাস করি, জাতিসত্তা বসবাস করি, তাদের উপর হচ্ছে আজকে যেভাবে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে, একই সাথে হচ্ছে প্রতিনিয়তই খুন খুন নির্যাতন নিপীড়নের হচ্ছে নির্যাতন চালানো হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, সাধারণ জনতার যে বিক্ষোভ, এই সময়ে যদি সেনাবাহিনী বাহিনী যদি হচ্ছে আমাদের জাত পায় হতো, তাহলে কোনোভাবেই তারা হচ্ছে সাধারণ জনগণের নিরীহ মানুষের বুকে হচ্ছে বাইয়ের বুকে হচ্ছে এই যে বুলেট ফুটবে, এটা হচ্ছে তারা কখনো কল্পনাই হচ্ছে আনতে পারতো না। সংগ্রামী বন্ধুগণ, এরকম জঘন্য ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি এটা হচ্ছে জলজ্যান্ত হচ্ছে প্রমাণ। তারা হচ্ছে জনগণের জন্য কাজ করছে, সাধারণ জনগণের জন্য, নিরীহ লোকজনের জন্য নাকি হচ্ছে ব্যক্তির স্বার্থের জন্য তারা হচ্ছে অন্য দালাল সুবিধাবাদীর কাছে হচ্ছে তারা হচ্ছে বিক্রি হয়ে গেছে। এখান থেকে আমরা স্পষ্টভাবে হচ্ছে বুঝতে পারি তারাই হচ্ছে নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য হচ্ছে আজকের পার্বত্য চট্টগ্রামের জনগণের মাথা কাটছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি যদিও সেখানে হচ্ছে 18 তারিখে ঠেঙ্গারে বাহিনীরা সাধারণ জনতার উপর যে গুলি চালিয়েছিল, তারপরও এই বন্দুকের নলের সামনে গিয়ে হচ্ছে সেখানকার এই যে সাধারণ জনগণ
করে তখন তারা কোথায় যায়? সংগ্রামী বন্ধুগণ, আমরা যুগ যুগ ধরে পার্বত্য চট্টগ্রামের এই সেনাবাহিনীর এবং হচ্ছে মুঘল বাহিনীর কার্যক্রম আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে তারা নিজেরাই হচ্ছে সাধারণ জনগণের উপর গুলি করে আজকে ইউপিডিএফের সদস্যদের উপরে হচ্ছে মিথ্যাভাবে মামলা দেওয়া হয়েছে। আমরা হচ্ছে তারই প্রতিবাদে আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা চাই এই সন্ত্রাসীদের হচ্ছে উপযুক্ত শাস্তি হোক এবং এই সেনার বাহিনীকে হচ্ছে ভেঙে দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, তুমি নিশ্চয় এর মধ্যে হওয়ার ভিডিও এতে যে বিক্ষোভ সমাবেশ গত 18 জুন সাজাগত যে সমাবেশ, সে সমাবেশের উপর যে সেনাশিষ্ট মুখ্যমুখ বাহিনী ট্যাংরা বাহিনী সমাবেশের যে এলোপাতারি বিরাজফায়ার করিনে যে ঐক্য শান্তি পরিবহনের যে হেল্পার মাহিম নানা যে হেল্পার মসজিদ গলিহেনিয়া এবং 10 থেকে 12 জন সাধারণ পাবলিক আহত হইন। সংগ্রামী বন্ধুগণ, এটা সেই সেনা শিষ্ট 90 মুঘল বাহিনী সেই সেনাবাহিনী সহযোগিতায় তারা এই ঘটনা ঘটেও। সংগ্রামী বন্ধুগণ, 17 সালত তুমি হওয়ার পর 15 নভেম্বরত সেনাশিষ্ট 90 মুঘল সেনাবাহিনী তারা এই পার্বত্য চট্টগ্রামের যুগ্ম জনগণের যারা শান্তি প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করতেন, সেই আন্দোলনকারী যাতে তারা আন্দোলন করি নহারণ সেনাইতে আলাদা সেই 17 সালত 90 মুঘল বাহিনী দিনে দি তারা এবং সেই 90 মুঘল বাহিনী তারা সৃষ্টি হওয়ার পর হইতে তারা ইচ্ছে যে সাজাগত ঘটনা নয়, তারা বহু ঘটনা আমার সহযোগিতা আমার মেলে দেন এবং আমার বহু জনগণের উপর অত্যাচার নির্যাতন করছেন এবং জনগণ আলাদা মারে ফেললেন। সেই প্রতিবাদে জনগণের সহ্য নয়নের যে সাজাগত যে বাঘাসুরির যে নির্বাচন আলো সেই নির্বাচন দ্বারা কেন্দ্র করিনে যাতে তারা যে আলাদা বাহিনীর এবং আর্মি ইউনোর যে আলাদা সমর্থকারী সেই সমর্থকারী করা যাতে আলাদা জিনিতি ভারণ সানাইতে আলাদা সেই যাতে আলাদা জিনিতি ভারণ সানাইতে সেই 90 মুঘল বাহিনীরা আর্মি হুরে রাগেনে যাতে আলাদা হলো মানুষ আলাদা ইয়ে করি নোহারণ সানাইতে আলাদা তারা সেই আন্দোলন ইয়ে করছেন আদাবাজারে জেনুয়াতন বিভিন্ন জায়গার জেনুয়াতন সাধারণ মানুষ চুনে তারা আলাদা বিভিন্ন প্রশ্ন শিকার হতন। সেই কারণে সহ্য নহনি ওই শুধু জনগণা সংগঠিত হনি ওই তারা লড়ে দিনে দি তারা যাতে আলাদা শুধু জেনুয়ারণ মানুষ চুনে সত্য পরিবেশ আলাদা যাতে আলাদা চলাফেরা করিবারণ সানাইতে আলাদা তারা শুধু বিক্ষোভ সমাধান মধ্য দিনে দি তারা আলাদা চিত্তুর খারে দিবা আলাদা মানুষ চুনে 71 সেই 71 ওনার সমাবেশত তারা আলাদা সেই সেনাবাহিনীর সন্ত্রাসী এবং সেনারা দামাসরা দিবাইতে আলাদা সেনারা তারার সাথে মামলা নয় উদরি আলাদা ইউভিডিও উঠে আলাদা তারা আলাদা মামলা বজন। সংগ্রামী বন্ধুগুণ, ইয়ান কোনদিন ওই নভারা তারা মারে ফেলেনে আর উদরি আলাদা ইউভিডিও যে আলাদা মিথ্যে মামলা ধর এই মিথ্যে মামলা যাতে আলাদা প্রত্যাহার করা হয় এবং তারা আলাদা দোষী 90 মুঘল বাহিনীর তারা মজ্জন তারা যাতে আলাদা শাস্তি হয় তারা প্রতি যাতে মামলা হয়
মামলা হয় এই আহ্বান জানানোর এবং যতক্ষণে আলাদা পার্বত্য চট্টগ্রামত আলাদা হত্যাকাণ্ড আলাদা ধরার কর্তৃক দিয়ে সে হত্যা বা যাতে আলাদা বিচার হয় এবং পার্বত্য চট্টগ্রামত যে সেনাবাহিনী আগুন এই সেনাবাহিনী আলাদা তারা শান্তি নামে এটা যে আগুন এটা যে আলাদা অশান্তি আলাদা পরিবেশ সৃষ্টি করছেন এই পার্বত্য চট্টগ্রামত সেনাবাহিনী আলাদা আমার এই দরকার নেই তারা যাতে একটু আলাদা সেনাবাহিনী আলাদা প্রত্যাহার করা হয় এবং আলাদা অন্যায়ভাবে যে আলাদা উন্নয়ন নামা যে ভূমি বেদখল করা হয় এবং পর্যটন নামে যে আলাদা ভূমি বেদখল করছেন তিনি যাতে আলাদা আমি আমার সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কেন এখানে এই খরারোধের মধ্যে কেন এখানে সমবেত হয়েছি। আমরা জানি গত 18 জুন বাগাইহাট বাজারের সেখানকার স্থানীয়
উপস্থিত হয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সামিল হয়েছেন, সবাইকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো প্রকাশ নেই। আপনারা এর মধ্যেই অবগত হয়েছেন কেন আজকে আমাদের এখানে সমবেত হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে পার্বত্য চট্টগ্রামের যে ব্যাংকের ছাতার মতো করে আজকে যে নিরাপত্তার নাম দিয়ে সেনাবাহিনীরা আজকে যে ব্যাংকের ছাতার মতো আজকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবস্থান রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, সেই সেনাবাহিনী শান্তি সম্প্রীতির নাম দিয়ে আমাদের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা তাদের সেই শান্তি সম্প্রীতির প্রজেক্টে বিয়োগ হয়। সংগ্রামী বন্ধুগণ, যে সেনাবাহিনী আজকে জনগণের বেতন নিয়ে, জনগণের করের টাকা নিয়ে আজকে যে সেনাবাহিনী বেতন পায়, যে সেনাবাহিনী রাষ্ট্রীয় রেশন পায়, সেই সেনাবাহিনী যারা দাবি করে সেই সেনাবাহিনীরা আজকে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী দমন করার জন্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আজকে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অবস্থান। কিন্তু আমরা 18 তারিখ ঘটনায় দেখতে পেয়েছি, এই 18 তারিখ সাদেক বাগেরহাটের শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়। সংগ্রামী বন্ধুগণ, এটা পার্বত্য চট্টগ্রামের নিত্য নৈমিত্তিক এক চিত্র। যে বাগেরহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আমিন, তিনি সেই জোনের পাশে তিনি তারা বড় গোলায় ইউসুফলাই বলেন সন্ত্রাসী দমন করার জন্য সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর কার্যক্রম, সেনাবাহিনীর বীরের কাজ করছে। কিন্তু সেই বাগেরহাট জোনের কাছে একদম কয়েক বছরের মধ্যে আজকে যে 50 জনের অধিক নব্য মুখোশ, সেনা সৃষ্ট নব্য মুখোশরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছে। এটা অন্ধ না হলে এটা না জানার কথা নয়। সংগ্রামী বন্ধুগণ, এজন্যই আমরা এখানে লিখেছি পোস্টারে, কানা খায়রুল তার ক্যাম্পের পাশেই সন্ত্রাসী দেখে না। অন্ধ যদি না হয় তাহলে তা দেখার কোনো কারণ নাই। সংগ্রামী বন্ধুগণ, যারা আজকে পর্যটনের নাম দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, আজকে যে অন্যায়ভাবে মানুষদের মামলা দিয়ে, অন্যায়ভাবে মানুষদের হত্যা করে প্রমোশন বাণিজ্যে নিয়োজিত সেই সেনাবাহিনী পত্রিকাই আজকে আসল সন্ত্রাসী হচ্ছে আজকে সেনাবাহিনী। না হলে সেই অস্ত্রের যন্ত্রণানিতে সেই জনের পাশে, সেই ক্যাম্পের পাশে কিভাবে সন্ত্রাসীরা অবস্থান করে, এটা না জানার আর কেউ নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে যদি পার্বত্য চট্টগ্রামে যদি সন্ত্রাসী থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একমাত্র রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় সেনাবাহিনী। কারণ সেই জনের পাশে আজকে সেনাবাহিনীর অবস্থান। যদি অন্ধ না হয় তাহলে এটা না দেখার কোনো কারণ নেই। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আজকে পার্বত্য চট্টগ্রামের ন্যায্য জনগণের যে ন্যায্য আন্দোলন, সেই ন্যায্য আন্দোলনে আজকে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনতা সহ ইউপিডিএফ এর নেতৃত্বে আজকে পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনতা আজকে সংগ্রামে নিয়োজিত হয়েছে। কিন্তু সেই মুক্তিকামী জনতাকে মামলা দিয়ে হয়ে দেখানো হচ্ছে এবং ইউপিডিএফের নেতা কর্মীদের একের পর এক বাড়ির নীল নকশা তৈরি করে মুখোশ বাহিনী সৃষ্টি করে আজকে একের পর এক নেতৃত্ব শূন্য করার জন্য হত্যা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এবং আন্দোলনকারী জনগণকে বিভিন্নভাবে হুমকি দামকে দিয়ে এটা দেখানো হচ্ছে যে ইউপিডিএফের সাথে যাতে আন্দোলনে সামিল না হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আজকে এই 18 তারিখের নব্য মুখোশদের গুলিতে নিহত নাইম সেই ঘটনাকে দামাচাপা দেওয়ার জন্য আজকে ইউপিডিএফের উদ্দেশ্য প্রণীত ভাবে ইউপিডিএফের 15 জন নেতা কর্মীর উপর এবং আমাদের উপর মামলা দেওয়া হয়েছে। আমরা নাইমের হত্যাকারী, নাইমের আত্মীয় বাবুলের কাকা এর সাথে আমরা দেখা করে সাক্ষাৎকার নিয়েছি। তিনি বলেছেন দিঘিনালার হাসপাতালে থাকার সময় এর থেকে সাদা কাগজে সিগনেচার নেওয়া হয়, যদি সিগনেচার না দিলে রাস্তা না দেওয়ার হুমকি দেয়, যার কারণে তিনি সিগনেচার দিয়েছেন। আর সেই সাদা কাগজে সিগনেচার নিয়ে ইউপিডিএফের নেতা কর্মীদের উপর মামলা গড়িয়ে দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এটা দৃঢ়তার কণ্ঠে বলতে চাই,
চট্টগ্রামের ন্যায় সংগত আন্দোলন বদ্ধ করে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে আবার সেই মামলাকে, সেই নাইম হত্যার ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য সাজেকে 80 জনের 180 জনের অধিক আর্মি পুলিশ সহ যত বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি ঘটনাকে দামা চাপা দেওয়ার জন্য, সেই অপরাধীদের আড়াল করার জন্য এ ধরনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘায়িত করার কোনো প্রকাশ নেই। সংগ্রামী বন্ধুগণ, এই সমাবেশ থেকে 90 মুখদের গুলিতে নিহত নাইনের খুনি কিংবদন্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং সেই বাগেরহাট জেলের জন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আমিনকে প্রত্যাহার এবং বাগেরহাট উপজেলার ইউনোকে প্রত্যাহার করার জন্য এই বিক্ষোভ মিছিল থেকে সমাবেশ থেকে আমি বিনীতভাবে দাবি জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি এই যাতে খায়রুল আমিন এবং সেই ইউনোকে প্রত্যাহার করা হয় এবং নাইনের হত্যাকারী ট্যাঙ্গারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সংগ্রামী বন্ধুগণ, এরপরে এই দাবি জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্ত